শোন তুই, তোকে মানুষ প্রথমে দেখেই তোর শরীর দিয়ে বিচার করে। তোর পোশাক না, তোর ডিগ্রি না, প্রথমে চোখে পড়ে তোর শরীর। তাহলে ভাব, যদি তোর শরীর দুর্বল হয়, কুঁজো হয়, ভাঙা হয়, লোকজন তোকে সম্মান দেবে কেন? তুই যতদিন জিম এড়িয়ে পালাচ্ছিস ততদিন আসলে নিজের দায়িত্ব থেকে পালাচ্ছিস। কারণ তোর শরীর তোর নিজের যুদ্ধক্ষেত্র। এখানেই তোকে প্রমাণ করতে হবে তুই দুর্বল না, তুই যোদ্ধা। তুই যদি শরীরকে কষ্ট দিতে না পারিস তাহলে বাইরের কষ্ট তুই সামলাতে পারবি না। কারণ লোহা তোলার সময় যে ব্যথা হয় সেই ব্যথাই তোকে জীবনের সব ব্যথা সহ্য করার ক্ষমতা দেয়। আরও শোন, আয়নার সামনে দাঁড়ালে তুই যেটা দেখিস ওটাই তোকে প্রতিদিন মোটিভেট করে বা ধ্বংস করে। তুই চাইলেই আয়নায় একজন কিংবদন্তি দেখতে পারিস, না হলে সারা জীবন দুর্বল এক মানুষকেই দেখতে থাকবি। তাহলে প্রশ্ন কর নিজেকে, তুই কি দুর্বল শরীর নিয়ে লুকোনো আত্মবিশ্বাস নিয়ে বাঁচবি, নাকি এমন শরীর গড়বি যেটা দেখে সবাই সম্মান করবে? আর আয়নার সামনে দাঁড়ালেই তুই নিজেকে বলবি, হ্যাঁ এটাই আমি। কারণ মনে রাখ, শরীর শুধু মাংস আর হাড় না, শরীর হলো তোর ইচ্ছা শক্তির প্রতিচ্ছবি। শক্তিশালী শরীর মানেই শক্তিশালী মন। তাহলে এখনো কেন বসে আছিস? ওঠ, উঠে জিমে যা, পুশ আপ মার, পুল আপ মার, ডাম্বেল উঠা, চেস্ট মার, বাইসেপ মার, ট্রাইসেপ মার, লেগ মার, নিজেকে একদম পাল্টে ফেল। তুই প্রমাণ করে দে তুই এটা, তুই সব পারিস। আর আলসেমি করিস না, উঠে পড়, বিছানা ছাড়, আর মাথায় রাখ আমি সব সময় তোর সাথে আছি। তাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব কর, আমি সব সময় তোর সাথে থাকব, তোর জীবন বদলে দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তুই জিম কর।